হ্যালো এভরিওয়ান। নেক্সট দিন আমরা একটা সিভি রিভিউ করছিলাম, এটা হচ্ছে শারিয়াজ আহমেদের। সিভিটা ভালোই ছিল, কিছু বেসিক ইমপ্রুভমেন্টের কথা বলছিলাম। তো আমার ভিডিও দেখে শারিয়াজ হচ্ছে তার সিভিটা চেঞ্জ করছে। তো আমরা দেখতে পারি যে তার এখন সিভিটাকে লোক যে ডিফারেন্স, যে যেরকম বলছিলাম সে হচ্ছে ওরকম পয়েন্ট করে আর নিজের কিছু ক্রিয়েটিভিটি দিয়ে। সো ডেফিনেটলি ভেরি মাচ থ্যাংক ইউ টু শারিয়াস, এন্ড ভেরি মাচ গুড লাক। হচ্ছে তবে আমি আরো কিছু ফিডব্যাক দিছি ওকে, বাট ওর সিভিটা এখন অনেক ইমপ্রুভ হয়েছে আগের থেকে। সো এটা হচ্ছে ওই যে বিফোর এন্ড আফটার একটা কম্পারিজন। সো ভেরি মাচ থ্যাংক ইউ শারিয়াস। তো আজকে আমরা হচ্ছে আরেকটা সিভি রিভিউ করবো। সো লেটস স্টার্ট ইট। Hello everyone. আজকে আমরা সিভিটা রিভিউ করবো, এটা হচ্ছে রাহিমন। হচ্ছে ইউনিভার্সিটি বিএন, ও আমাকে পার্সোনালি অনেকবার ওর সিভিউটা দেখলাম, ভালোই ইনফরমেশন আছে, বাট অনেক চেঞ্জেস আমার কাছে মনে হচ্ছে দরকার। সো ফার্স্ট অফ অল হচ্ছে আহ, আমি সাজেস্ট করবো রাহিম যে অনেক ফ্যান্সি আইকন ইউজ করছে ও, যেরকম এইগুলা হচ্ছে অনেক ফ্যান্সি আইকন হয়ে গেছে এখন, চোখে লাগতেছে অনেক। তারপরে কালার কম্বিনেশনটা অনেক ডার্ক, মানে একটু ডার্ক, তারপরে হালকা একটু অ্যাশ টাইপের, আবার হচ্ছে ডার্ক। তো এরকম জিনিসগুলা হচ্ছে মানে দেখতে অনেক বাজে লাগে। মানে বাজে বলতে ধরো ইমপ্রেশনটা ভালো আসে না। ধরো সাপোজ আমি যদি বলি, তুমি যদি এখানে লিঙ্ক আইকন রাখছো, সো লিঙ্ক ওয়ার্ড লিখতে পারতা, বা এই আইকনটাই ব্ল্যাক রাখতে পারতা। তো যেমন 90% ইউজারই হচ্ছে জানে যে দিস ইজ এ ভেরি গুড আর কি, যে মানে এটা মানে জানি যে এই আইকনটা আছে মানে লিঙ্ক, সো এটা আমার ব্লু কালার করে স্পেশালাইজ করতে হবে না। সেকেন্ড হচ্ছে এই যে এখানে মাইক্রোসফট ডেফিনেটলি ভেরি গুড এক্সপিরিয়েন্স, বাট আমি মনে করব যে সাপোজ সামথিং এরকম করতে যে উম, মানে ধরো সামথিং লাইক যে ধরো এটা বোল্ড করে দিলে ও কিন্তু বলতো, এন্ড ফন্টে ধরো অনেক ইনকনসিস্টেন্সি আছে। মানে আমি যদি বলি ধরো এই ফন্টের সাইজটা একরকম, এটা আর একরকম, এটা আবার আরেক রকম, এটা একরকম, মানে আমার হচ্ছে দুইটার বেশি ফন্টের কম্বিনেশন, মানে ফন্ট সাইজের কম্বিনেশনে যাওয়া উচিত না। একটা হচ্ছে ধরো এই সেকশন গুলার জন্য একটা, আর একটা হচ্ছে এই লেখাগুলোর জন্য একটা। যেরকম এই ফন্টটা মানে একটু বড়, এটা ছোট, এটা আবার মানে এই লেয়ারেই আমি হচ্ছে মানে 4 রকমের ফন্টের সাইজ দেখতেছি, আই এম নট রং। সো এটা হচ্ছে আমার মতে একটু ঠিক করা দরকার ওভাবে। তো শুরু থেকে যদি বলি, ফার্স্ট অফ অল ভেরি মাচ থ্যাংক ইউ যে একটা পোর্টফোলিও অ্যাড করছো। অনেকে আমি দেখছি সিভিতে পোর্টফোলিও রাখে না, সেটার জন্য ভালো। এন্ড হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এই আইকন গুলা দরকার নাই, যে এই পার্টটা এইটা, মানে এরকম ডিফারেন্সিয়েটর মানে দরকার নেই অ্যাকচুয়ালি। যে তুমি হচ্ছে সাপোজ এরকম করতে পারতা যে এখানে একটা ফোনের আইকন, এখানে একটা ওয়েবসাইটের আইকন, এখানে অ্যাড্রেসে একটা আইকন যদি দিতে চাও, দিতে না দিলেও হবে, কারণ বোঝাই যাচ্ছে যে এটা ফোন। এখানে একটা জিমেইল, এখানে একটা লিঙ্কডইন, ওকে। সেকেন্ড হচ্ছে যে ফন্ট, মানে এই যে এখানে সবগুলা ব্লু লিঙ্ক করার কোনো দরকার নেই পার্সোনালি আমার কাছে মনে হচ্ছে যে, এটা হচ্ছে এডিট করা যায়। তুমি ল্যাটেক্স দিয়ে করা থাকো, ল্যাটেক্সে হাইপার লিঙ্কের ইয়া কি হবে, কালার কি হবে, ওটা এডিট করা যায়। সেকেন্ড হচ্ছে ইমেল এড করছো, ইমেলের সাথে যে ইয়াটা মানে ইমেল আইকনটা আমার কাছে মনে হবে, মানে পার্সোনাল সাজেস্ট করে যদি আইকন ইউজ করে থাকো, সবগুলোর আইকন একটু ছোট কইরা, মানে সবগুলার যাতে সেম আইকন থাকে এই সেকশনের ক্ষেত্রে। সেকেন্ড হচ্ছে আইকন আর লেখার মাঝে যাতে একটা ভালো গ্যাপ থাকে, যেরকম এই আইকন আর লেখার মাঝে একবারে কোনো গ্যাপ নেই, সেম এটা হচ্ছে কোনো গ্যাপ নেই। তো আমি সাজেস্ট করবো যে এই গ্যাপটা রাখার জন্য। বাকি হচ্ছে মোটামুটি ঠিক আছে, কালার কম্বিনেশন কথা তো বললাম। এডুকেশন হচ্ছে আমি তোমার হচ্ছে আমি আরেকবার সাজেস্ট করতেছি যে ফন্ট গুলা সব একটু ইমপ্রুভ করো আর কি। কারণ মানে অনেক ফাঁকা ফাঁকা স্পেস আছে,
আর আমার কাছে হ্যাঁ অনেক ফাঁকা স্পেস আছে তোমার ইয়ার মধ্যে, and তুমি ফ্রন্ট অনেক ছোট করে রাখছো and অনেক গ্যাপ গ্যাপ আছে। সো এটা আমি আচ্ছা স্টেপ বাই স্টেপ আগে। ফার্স্ট অফ অল হচ্ছে সাজেশন পুরা পুরা সিভির ফন্ট চেঞ্জ করো, মানে ফন্টের সাইজটা চেঞ্জ করো। সেকেন্ড হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ার বাংলাদেশ, ঠিক আছে, বাট টপ 57% আমার মতে দরকার নাই আর কি। মানে এটা ধরো আমি সিপি, যেমন সিপির ক্ষেত্রে আমি দিচ্ছি আমি দেখছি ওটা ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েটেবল, বাট মানে যেহেতু ধরো টপ 10 বা সামথিং ক্ষেত্রে নাই, তো আমি এটা আগেও সাজেস্ট করছি অনেকবার অনেককে যে মানে ওর মানে আই ক্যাচিং না হলে ওটা না দেওয়াই বেটার। সো সিজিপিএ দিছো, এন্ড আমি তো অনেককে সাজেস্ট করি পার্সোনালি যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড নিচে রাখতে, কারণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যাকচুয়ালি এডুকেশন ব্যাকগ্রাউন্ড অতটা দেখা হয় না মানে সিজিপিএ। সো ওটা যেহেতু রাখছো, দিস ইজ ডেফিনেটলি গুড থিং যে তোমার হচ্ছে, বাট সাজেস্ট করবো যে এই পার্টটা কেটে দিতে পারো এন্ড এই পাশের ফন্ট গুলো একটু চেঞ্জ করতে পারো। দেন হচ্ছে এক্সপিরিয়েন্স আছে তোমার স্টুডেন্ট ইনভার্সর, অ্যাকুলিস ক্যাম্পাস ইনভার্সর। আচ্ছা উম, উম, আচ্ছা তোমার এই ইভেন্ট গুলা মানে এক্সপিরিয়েন্স গুলা অনেক ভালো, মানে আই থিঙ্ক সামথিং যে মানে ইয়ার বাইরে গিয়ে অনেক কিছু করছো, এটা ডেফিনেটলি ভালো। বাট পার্সোনাল সাজেশন থাকবে যে মানে এখানে আমি ধরো মানে এটা আমি অ্যাকচুয়ালি কনফিউজ যে কিভাবে বলবো। মানে আমি এজ এ ডেভেলপার এখানে এক্সপিরিয়েন্স আশা করব যে তুমি ধরো ইন্টার্নশিপ করছো কিনা সামথিং, বা মানে এটা অবভিয়াসলি অ্যাড করা উচিত, বাট এটার জন্য আলাদা সেকশন থাকে নিচে যে সামথিং কেমনি যে ক্লাব অ্যাক্টিভিটিস বা এক্সট্রা এক্সপিরিয়েন্স বা এই যেমন তুমি অ্যাচিভমেন্টও অ্যাড করতে পারো। যেমন এটা আমার কাছে মনে হয়েছে যে উম, মানে ধরো মানে তোমার সিভি হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার সিভি, তো এখানে হচ্ছে যে আমি মানে আমার মেইন পারপোজটা এরকম, মানে ধরো আমি শিওর না, বাট আমার থটসটা যদি আমি বলি, আমার থটস হচ্ছে যে এখানে আমি এজ এ এক্সপিরিয়েন্স আশা করবো যে ধরো তুমি কোনো 3 মাসের কোর্স করছো কিনা, বা কোনো ইন্টার্নশিপ কোর্স করছো কিনা, বা তুমি কোনো কারেন্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আসছো কিনা। বাট এটা হচ্ছে একটা ভলেন্টিয়ারিং টাইপের এক্সপিরিয়েন্স, যেটা হচ্ছে মানে আমার একটু নিচে থাকলেও হবে, মানে আমার টপ প্রায়োরিটি হচ্ছে আমার রিক্রুটারে যত তাড়াতাড়ি ইমপ্রেস করে ফেলা যাবে, এন্ড এটা দেখলে ডেফিনেটলি ইমপ্রেস হবো। তো আমি সাজেস্ট করবো যে একটু রিথিঙ্ক করার যে এটাকে নিচে রাখা যায় কিনা, বা এটার এই একটু মানে যদি এখানে রাখাই লাগে যে একটু কি পয়েন্টে আহ মানে ইয়া করা, কি পয়েন্ট বলতে ধরো মানে যদি এটা মনে করো যে এখানে রাখবা, দেন হচ্ছে ফার্স্ট অফ অল গ্যাপটা কমাইবা, এন্ড অনেকগুলা ইন্টারেস্টিং পয়েন্টে বোল্ড আউট করবা। সামথিং হচ্ছে যে ধরো ইম্প্যাক্টিং 1000 স্টুডেন্টে তুমি বোল্ড আউট করে দিতে পারো। তারপরে হচ্ছে আহ, তুমি এখানে কিসের ওয়ার্কশপ করছো তুমি লিখছো এটা ভালো, কিন্তু এটা মানে প্রপার ফন্টিং আর গ্যাপিং এর কারণে আমি ফার্স্টে বুঝি নাই, বাট আমার পরে মনে হয়েছে না জিনিসটা অনেক ইফেক্টিভ যে ওয়ার্কশপ অন এজিউর এআই এন্ড অ্যাপ ডেভেলপমেন্ট। সো এটা বোল্ড আউট করে দিতে পারতাম, কারণ হচ্ছে জিনিসটা অনেক ইন্টারেস্টিং যে তুমি এই স্টেজে এসে এজিউর এআই অ্যাপ ডেভেলপমেন্টের নলেজ রাখতেছো তিনোটাই। সো যদি রাখো মানে এটা যদি এখানে রাখো তাহলে এই পয়েন্ট গুলো বোল্ড আউট করার সাজেশন দিই। আর যেটা বলছিলাম যে এগুলারে ধরো অন্য কোনো ইয়াতে রাখতে পারো কিনা, সামথিং যে অন্য কোনো একটা ইয়ার নাম দিয়ে প্রজেক্টের পরে রাখা যায় কিনা, সাপোজ ধরো এখানে প্রজেক্টের পরে রাখা যায় কিনা। মানে আমার পার্সোনাল সাজেশন হচ্ছে যে ধরো আমি চাচ্ছিলাম তোমার সিভির ক্ষেত্রে যে এডুকেশনটা আগে থাকবে, দেন তোমার কম্পিটিটিভ প্রোগ্রামিং এর সেকশনটা থাকবে, দেন তোমার প্রজেক্ট, দেন তোমার স্কিলস, দেন হচ্ছে যে এই এক্সপিরিয়েন্সটা রাখার, মানে আমার পার্সোনাল সাজেশন। আমি জানি না যে এটা আদার কিরকম চিন্তা করবে, কারণ তোমার আমি যে এখন হচ্ছে এক্সপিরিয়েন্সের পার্টটাতে রাখি, যেমন এখানে হচ্ছে যে উম, তোমার কিছু জিনিস আছে অনেক অনেক সুন্দর সুন্দর, তো আমি এজ এ ধরো ডেভেলপার বা রিক্রুটার বা ইন্টারভিউয়ার আমার কাছে এই জিনিসগুলো অনেক আহ, মানে ইমপ্রেসিভ হবে। যেরকম যে ধরো আহ, তুমি হচ্ছে যে কোড ফোর্সেসে তোমার রেটিং আছে কত, 1700, তুমি হচ্ছে অলরেডি অনেক ভালো রেটিং আছে। দেন হচ্ছে তুমি বিভিন্ন আইসিবিসি কন্টেস্টও তুমি পার্টিসিপেট করছো। সো মানে এই দেখো তুমি হচ্ছে
তোমার এই সেকশন গুলা, এই যে ধরো এই 6টা সেকশন অনেক স্ট্রং। মানে ধরো এই সেকশন গুলারই তোমার সবার আগে হাইলাইট করা উচিত। এন্ড তুমি তো এখন মেবি কোন স্টেজে আছো, প্রেজেন্টে আছো, তার মানে হচ্ছে তুমি ফ্রেশার একবারে বা এখনো আর্লি স্টেজ। তো রিক্রুট, আমি তো তোমার হচ্ছে একটা ইন্টারভিউ রিভিউ শেয়ার করছিলাম, তো ওখানে আমি বলছি যে স্টার্টিং এ মানে প্রবলেম সলভিং নলেজটা অনেক প্রায়োরিটি দেওয়া হয়। এন্ড এই দিক দিয়ে তোমার সিভি অনেক স্ট্রং আছে, মানে মানে ধরো মানে দেখানোর জন্য। তো আমি সাজেস্ট করব যে যেহেতু তোমার এক্সপিরিয়েন্স নাই মানে ইন্টার্নশিপের বা অন্য কোনো, এই সেকশনটারে তুমি হচ্ছে আহ ধরো এই প্রবলেম সলভ, মানে আমি আমি এরকম সাজেস্ট করতে পারি যে সামথিং লাইক কম্পিটিটিভ প্রোগ্রামিং, এই সেকশনটা উপরে নিয়ে আসো। নিয়ে আসার পরে হচ্ছে তুমি আহ, এই সেকশনটা এখানে থাকবে, মানে এডুকেশনের পরে এখানে হচ্ছে একটু ডিটেলস লেখো। তবে এখানে কিছু জিনিস হচ্ছে আমি সাজেস্ট করবো যে তোমার কোড ফোর্সেস এর রেটিং অনেক ভালো সামথিং, বাট তুমি হচ্ছে আমার ইমপ্রেশনটা কাইরে নিতে পারো না কেন জানো? তুমি লিখছো ইলাইট কোড ফোর্সেস পারফর্মার। আমার কাছে এরকম লেখলে হয়তো কোড ফোর্সেস রেটিং, দেন হচ্ছে এরকম ডিটেলস লেখতা যে আহ, যে ধরো ম্যাক্স সেটিং 100+ প্রবলেম, বা এরকম লিখতে পারতা যে সলভ 11 মানে 1100 প্রবলেম সলভ করছে কোড ফোর্সেসে, তোমার রেটিং এত, টপ 20% গ্লোবাল, পারফেক্ট। এগুলা মানে সুন্দর ছিল, কিন্তু শুরুর তুমি যে পয়েন্টটা লিখছো ওইটা কিন্তু আমি বুঝি, মানে আমি হচ্ছে খেয়ালই করিনি যে মানে তোমার কোড ফোর্সেসে এত হাই রেটিং, অথচ একটা শুরুর ওয়ার্ডিং এর জন্য আমি খেয়ালই করিনি সামথিং লাইক দ্যাট। নেক্সট হচ্ছে যে কোড শেফের ক্ষেত্রে আহ মানে সেম, তুমি হচ্ছে মানে যেমন ধরো তোমার রেটিং 4 স্টার, তো তুমি এরকম লিখতে পারতা যে 4 স্টার রেটিং ইন কোড কোড শেফ, বা কোড শেফ লিখেই মানে কোলন দিয়া 100%, 100 প্রবলেম সলভ, 4 স্টার রেটিং, এগুলো অনেক এফেক্টিভ। বাট তুমি লিখছো যে ধরো ফার্স্টে তো একটা ভুল করছো যে আইকন দিছো, এটা দেওয়া উচিত না। দেন বোল্ডিংটা পারফেক্টলি হয় নাই। বোল্ড করা উচিত ছিল এই ভ্যালু গুলারে, যেমন রেটিং এত, এই 3টা জিনিস মানে কোড ফোর্সেস দিয়ে এই রেটিং গুলারে বোল্ড করা দরকার ছিল যে তোমার রেটিং কত। দেন হচ্ছে আহ মানে এই সেকশনটার মধ্যে হিউজ পোটেনশিয়ালিটি আছে, মানে অনেক পোটেনশিয়ালিটি আছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে একটু মানে লেখাগুলা চেঞ্জ করো, মানে যেভাবে রাখছো ধরো অ্যাড কোডার, অ্যালগোরিদম স্পেশালিস্ট, এরকম না লেখা যে অ্যাড কোডার, তারপরে হচ্ছে তুমি অ্যাড কোডার রেটিং 1400 সামথিং। মানে আমি একটা সিভি নাই সাথে, ওপেন করলে তোমার দেখাতে পারতাম যে আমি কিরকম আশা করতেছি তোমার থেকে। সো এখানে হচ্ছে যেমন ধরো আমি দেখতে পারতেছি একটা সিভি আমি দেখছিলাম, উম, এই যে আমি সামথিং এরকম আশা করতেছিলাম যে কোড ফোর্সেস, তোমার কোড ফোর্সেস এর লিঙ্ক, তুমি স্পেশালিস্ট, তোমার ম্যাক্স সেটিং এত, গ্লোবাল এত, পারফেক্ট মানে সিম্পল এর মধ্যে। এটা হচ্ছে সারিয়াজের মানে অনেক সিম্পল, আমার এতটুকু জানা দরকার। আমার এখানে কোনো ফেন্সি আইকন দরকার নেই, অতিরিক্ত বোল্ড দরকার নেই, কারণ অতিরিক্ত বোল্ডের কারণে ইম্পর্টেন্ট জিনিস হাইলাইট মিস হয়ে যেতেছে। তো এই সেকশনটারে পার্সোনালি সাজেস্ট থাকবো যে একটু রিওয়ার্ক করো, কারণ ধরো তোমার বড় ভাই সাথে থাকবে, তোমার এই সাইডটার পাওয়ার অনেক বেশি, তো এটারই হাইলাইট করো। আমার আর কিছু দেখানোর মানে ইয়া নাই আর কি, মানে ইন্টারভিউ আরে। সো ডেফিনেটলি এন্ড ভেরি মাচ কনগ্রেচুলেশনস যে তোমার এত ভালো ভালো সিপির ব্যাকগ্রাউন্ড এন্ড রেটিং এন্ড নলেজ আছে। সো এটা তুমি বড় অ্যাডভান্টেজ পাইবা। সো একটু দেখাইলাম যেরকম যে এই আগের একটা সিভি যে ওরকম করার ট্রাই করো। নেক্সট হচ্ছে প্রজেক্ট। প্রজেক্টের ক্ষেত্রে ফার্স্ট সাজেশন দেবো হচ্ছে, ও আর একটা সাজেশন, যে সব জায়গায় তুমি আইকন গুলো সরানো, আইকন গুলো অ্যাভয়েড করো, যে এই আইকন গুলা মানে দেখতে ভালো লাগতেছে না। দেন হচ্ছে ফ্রন্টিং, সেম আরেকবার বলবো যে সবগুলোর ফন্ট ঠিক করো, এখানে এত হিউজ গ্যাপ কেন, এটা ঠিক করো। দেন হচ্ছে গিটহাবটা এখানে রাখতে পারো, এই সামথিং বা ডেটটা আগে দিয়া গিটহাবটা পরে দিতে পারো। এন্ড এখানে তুমি হচ্ছে ডিফারেন্সিয়েট করার জন্য দুইটারে আলাদা আলাদা সেকেন্ড ব্রেকেট রেখে দিতে হবে, থার্ড ব্রেকেট রেখে দিতে হবে। আইকন গুলা বাদ দিয়ে দিতে পারো, আমার তোমার আইকন গুলা অনেক চোখে পড়তেছে। সেকেন্ড হচ্ছে কি বাংলা ভার্স ইউজ করছো, হ্যাঁ এটা ভালো লাগছে যে ল্যাঙ্গুয়েজটা উপরে রাখছো, কারণ অনেকে ল্যাঙ্গুয়েজের জন্য আলাদা একটা পেজ মানে লাইন নেয়। এটা ভালো লাগছে আমার কাছে তোমার। সো বাট ফন্ট গুলো একটু বাড়াও। সেকেন্ড হচ্ছে এই
এখানে যেমন ধরো ডিটেলস লেখছো দুইটা, আমি সাজেস্ট করবো যে কিছু পয়েন্ট বোল্ড আউট করে দাও, যেরকম ডেভেলপমেন্ট এআই পাওয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ইন্টেলিজেন্ট কন্টেন্ট ক্রিয়েশন। আচ্ছা, ধরো এটা ফেলে তোমার কি ফিচার মেবি ইন্টেলিজেন্সিয়েট এন্ড কন্টেন্ট ক্রিয়েশন, এই দুটা বোল্ড আউট করে দিতে পারতাম। তারপরে এখানে ইম্পর্টেন্ট ছিল যে বাংলিশ টু বাংলা, হ্যাঁ। তারপরে রিচ টেক্সট, হ্যাঁ, এই দুইটা করলেই আই গেস চোখে পড়ার মতো ছিল যে ফিচারে ইন্টারেস্টিং ফিচার। সেকেন্ড হচ্ছে এবিসিটা ম্যানেজমেন্ট, এখানেও হচ্ছে সেম সাজেশন থাকবে, আইকন বাদ দাও সামথিং। দেন হচ্ছে ডেভেলপ কম্পারিজন জব পোস্টিং, এখানে build using- এখানে একটু ডেসক্রিপশন ইমপ্রুভমেন্ট করা সাজেশন থাকবে। আমার কাছে মনে হয়েছে যে এখানে তুমি ডেসক্রিপশন ইমপ্রুভ করতে পারতে সামথিং। আর একটা সাজেশন থাকবে যে তোমার এই জায়গাগুলোর মধ্যে একটু ডিটেলস বাড়ায়া তুমি প্রজেক্টটা কমাইতেও পারো চাইলে সামথিং, কারণ তোমার বা একটা ইন্টারেস্টিং প্রজেক্ট রাখতে পারো, এরকম তোমার তিনটা প্রজেক্ট তিন স্ট্যাকে হয়ে গেছে। এটা ভালো যে তুমি মানে এক্সপিরিয়েন্স করছো, বাট মানে তুমি এটার জন্য একটু স্টাক খাইতে পারো যে তুমি ক্যান ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট স্টেপ চেঞ্জ করছো, যেরকম তুমি একবার জাভা করছো, মানে ধরো একটা আছে কি যেরকম আমার সিভির ক্ষেত্রে হচ্ছিল যে আমিও জাভাতে প্রজেক্ট করছি, আমি C++ তে প্রজেক্ট করছি, বাট একটা টাইমে পরে গিয়ে আমি জাস্ট ওয়েব ডেভেলপমেন্ট প্রজেক্ট করে শুরু করছি। তো তার মানে হচ্ছে যে ধরো আমার যদি চারটা পাঁচটা প্রজেক্ট ছিল আমার সিভিতে, তিনটা ছিল ওয়েব ডেভেলপমেন্টের, একটা ছিল জাভা, আর একটা ছিল ধরো মানে অন্য স্ট্যাকের। তো তার মানে কি আমার ম্যাক্সিমাম ফোকাস ছিল ওয়েব ডেভেলপমেন্টের, সো এটা যখন চোখে পড়ে সামথিং যে না আচ্ছা আমি ওয়েব ডেভেলপমেন্টের মেইন ফোকাস আমার বা নলেজটা বেশি ওখানে, তো আমি যদি জাভা থেকে প্রশ্ন করে, এখানে হচ্ছে যে তোমার তিনটা প্রজেক্ট দিচ্ছে, তিন ক্যাটাগরির প্রজেক্ট দিচ্ছে, যে একটা হচ্ছে রিয়েক্ট নোড.জেএস, একটা হচ্ছে C#, একটা জাভা। সো এটা একটু ডিটেলস লেখো, নাইলে যে কোনো একটা বাদ দিয়ে দিতে পারো সামথিং, সাজেশন থাকবে আর কি। আর একটু ডিটেলস লেখো এন্ড ওভারঅল তোমার মানে আমি এখানে ইমপ্রেস। সো এই জায়গায় এরকম কিছু করো না যাতে তোমার ইমপ্রেশনটা নষ্ট হয়ে যায়। এন্ড স্কিলস, স্কিলস সবার কখনো শেষে দিতে নাই আর কি। ধরো স্কিলস কখনো শেষে দিতে নাই, সো সাজেস্ট করবো যে এই সেকশনটা যেহেতু অত ইয়া না, এটা সবার নিচে নিয়ে এসে স্কিলসটা রাখো, দেন প্রজেক্ট, দেন অ্যাচিভমেন্ট, দেন এডুকেশন। বা হ্যাঁ রাখতে পারো, সমস্যা নেই। স্কিলসে হচ্ছে C++, জাভা, পাইথন। আচ্ছা, এই ভিডিওটা আমি আমি আগেও শেয়ার করছিলাম একটা তোমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। যদি এই সবগুলা জানো মানে ডেফিনেটলি গুড, বাট মানে ধরো স্কিলস মানে মেইনলি বোঝানো হয় যে তুমি কোন স্ট্যাকে কাজ করতে বেশি কমফোর্টেবল। যদি ধরো আমার জিজ্ঞেস, আমি যেমন জাভা মোটামুটি পারি, আমি হচ্ছে C++ হচ্ছে দিয়ার মানে ভার্সিটি টাইমে পুরো প্রবলেম সলভিং করছি, সিপিটিপি করছি, এন্ড আমার মেইন স্ট্যাক ছিল জাভাস্ক্রিপ্ট, আর পাইথন দিয়া হচ্ছে আমি প্রজেক্ট বানাইছি। তো সিভিতে আমি পাইথনও দিই নাই, C++ ভালো মতো দিই নাই, এন্ড জাভা না দেওয়ার ট্রাই করছিলাম। জাভা দিতে হয় কারণ জাভা ওপি জিজ্ঞেস করে। সো বাট তোমার ক্ষেত্রে দেখো যে তুমি সি দিছো, C++ দিছো, জাভাও দিছো, C# দিছো, পাইথনও দিছো, জাভাস্ক্রিপ্ট দিছো, PHP দিছো, অ্যাসেম্বলি দিছো। সো এখানে সাজেস্ট থাকবে যে মানে আই গেস একটা তো আছে যে যেটা তুমি কম পারো, ওটা বাদ দিয়ে দেবে, বুঝছো। আর নোড.জেএস, নেক্সট.জেএস পারো, বেশি গুড। ডাটাবেস, ভালো। যদি পারা থাকো সব ডেফিনেটলি গুড। ক্লাউড হচ্ছে না, মোটামুটি তোমার সিভি যথেষ্ট ভালো আছে, এন্ড ডেফিনেটলি গুড লাক। সাজেশন সাজেশন থাকবে আরেকবার ইন সামারি, যে টপ প্রায়োরিটি এই জিনিসটা হাইলাইট করার মধ্যে দাও, বাকিগুলা হচ্ছে জাস্ট একটু ডিটেলস এন্ড অর্গানাইজ ওয়েতে রাখো। কারণ তুমি ফ্রেশার, মানে ফ্রেশার হিসাবে জয়েন করবা, তো অ্যাপ্লাই করবা। সো আই গেস প্রজেক্টে অত ফোকাস দিবে না, যদিও আমি এটা একটু শিওর না যে কিভাবে বলবো যে টিম লেভেলে তিনটা প্রজেক্ট এটা ভালো। যদি তিনটাই দাও আমি সাজেস্ট করবো আইদার এটা বাদ দিয়ে দিতে পারো, সামথিং লাইক দ্যাট। দিয়ে এই তিনটা একটু ডিটেলস পয়েন্টে লিখতে পারো যে কোন জায়গায় কি স্ট্যাক ইউজ করছো, কি দিয়ে করছো,
মানে ধরো 3টা পয়েন্ট রাখলা, বুলেট পয়েন্ট, 3টা পয়েন্টে তুমি একটু ডিটেল এক্সপ্লেন করলাম। 3টা প্রজেক্ট, এখানে অ্যাচিভমেন্ট যা আছে সব সুন্দর করে বোঝানো, এক্সপিরিয়েন্স সবার নিচে, আর স্কিলস যদি কিছু বাদ দিতে চাও বাদ দিয়া প্রজেক্টের নিচে রাখতে পারো, বা স্কিলস তুমি প্রজেক্টের উপরেও রাখতে পারো, ডেফিনেটলি তোমার ইচ্ছে। সো এই আর কি, ভেরি মাচ কংগ্রেচুলেশনস অন দিস মাচ অ্যাচিভমেন্ট। সোফার হচ্ছে আমরা আমি অনেকগুলো সিভি বা অনেকের সিভি রিভিউ করছি। তো আশা করি কেউ হতাশ হবে না, বা আমি ওরকম ভাবে কিছু মেন করে বলতে চাইনি। জাস্ট একজন ইন্টারভিউর কি দেখতে চায় বা কি ভাবে, এটা আমার পার্সপেক্টিভ থেকে, আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করা। সো অনেকের অনেক মতামত থাকতে পারে, অনেক কিছু জানা থাকতে পারে, বা অনেক অনেক কিছু বলতে পারে। সো ডেফিনেটলি কমেন্টে আমাকে জানাইতে পারো বা কি কি ইমপ্রুভ করতে পারি। আর যদি কারোর সিভি রিভিউ করার ইচ্ছা থাকে, যদি আমার ভিডিও করতে কোনো সমস্যা না হয়, তাহলে কমেন্টে আমরা একটা ফর্ম দিয়ে রাখবো। সেটার মধ্যে তুমি আহ, ইয়া করে রাখতে পারো যখন আমি ফ্রি হব, বা আমাকে কোনো ইন্টারভিউ প্রসেসে যদি কোনো সমস্যা হয়, এনি টাইম লিঙ্কডইনে আমাকে নক দিলে হবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, যাদের ভিডিওটা ভালো লাগছে শেয়ার করে দিতে পারো, তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিতে পারো। হোপফুলি আরো এরকম আমরা ইন্টারেস্টিং জিনিস, ইন্টার্নশিপ, ইন্টারভিউ নিয়ে আগাতে থাকবো। থ্যাংক ইউ।